বাবার সামনে বলবে না হ্যাঁ জি আব্বা ওকে বিয়ে করব। মেয়ে জীবনে কোনোদিন বলবে না আমি খুব খুশি জি আব্বা হ্যাঁ আমি ওকে বিয়ে করব। মেয়েরা জীবনে বলবে না, আল্লাহর লজ্জাবতী করেছেন, লজ্জাশীল করেছেন, ওরা জীবনে বলবে না। তাহলে গাড়ি কেনার লোকটা, ও যুবক শোনেন, আল্লাহ রসুল বলছেন ইয়া মাসারা সাবাবে, ওরে যুবকের দলেরা, মানিস্তাতা আমিন কোমল বাদ ফালিয়াতা জাওয়াজ, যখন তুমি তোমার স্ত্রীকে যখন খেতে দিতে পারবে, পড়তে দিতে পারবে, থাকার জায়গা দিতে পারবে, পেচ্ছাপ পায়খানার ব্যবস্থা দিতে পারবে, তার জীবনের যা দরকার পুরা করতে পারবে। বর্তমানের যুবকেরা কবুলটাকে শুধু পাঞ্জরে স্ত্রী নিয়ে থাকা মনে করে, বাড়িতে স্ত্রী আনা মনে করে, কিন্তু কবুল শব্দটার মানেই বুঝে না। কবুলের মানি বুঝে না ছোড়ারা। কেন? 15 বছরই কুটকুটাইতে শুরু করে দিয়েছে। 15 বছরে এখনো তোর জ্ঞান হয়নি স্ত্রী চালাইবার, একটু খালি নতুন যুবক হয়েছে আর বড় করে দিলে এই মোবাইলে তাড়াতাড়ি করে, এই মোবাইলে আরো বড় করে দিয়েছে, এবার রাগ করে ওখানে বসে আছে। বিয়ে তো দিবে, এবার ছোড়া বুঝে কিছু যে বিয়ে কাকে বলে। ও যুবক ভাইয়েরা, কবুলের মানে এটা নয় যে স্ত্রী নিয়ে বাড়ি আসতে হবে। কবুলের মানে এটা নয় স্ত্রী পাঞ্জরে থাকবে কিনা। কবুলের মানে হলো, কবুল যখন করে তার মানে হলো কি, আজ থেকে এই মেয়েটা এতদিন বাবার কাছে ছিল, আজ থেকে বাবার বাড়ি থেকে বের হওয়ার পরে এর জীবনের যা দায়িত্ব, এর খাওয়া, এর পড়া, এর হেফাজত, এর পেচ্ছাপ পায়খানার জায়গা, এর ওষুধ পানি, এর দাওয়া পানি, এর কি যা জীবনের কি মরণের জায়গা পর্যন্ত আমি কবুল করলাম। কবুলের মানে হলো যে আর জীবনের যত কিছু দরকার আজ থেকে আমার দায়িত্বে আমি কবুল করলাম। এটাই মানে লয় যে পাঞ্জরে তুমি থুয়ে লিয়ে যখন ফের বেমার হয়ে গেছে তখন কইছে যে যা এত খাটিয়া 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 মা কই তুলিয়া বেমার করে দিয়েছে, ফোন করছে তো ওনার মাকে কইছে যে না তোর শ্বশুরকে ফোন কর না এসে নিয়ে যাবে। তোর মা ফোন করছে যে হ্যালো বিহাই, হ্যাঁ জি বুবু কি কথা, যে কয়দিন থেকে সুলেখা না পারা হ্যাঁ আছে দাই পারি কোন তো ভালো হইতে পারে না, তো 5 দিন লিয়ে যাও, নাহি লিয়ে যাও, ওখানে থাকা আরাম করবে, এখানে কাম কাজের তো সবটা তার করতে পারা যায় না। কামের বেলাতে বহু লিয়াই, বেমার হলে বাপার বাড়ি ঠেলাই। কামের বেলা তোকে লিয়াই, ভুট্টা পাকে নি 8 দিন আগে থেকে কবে আসবি গে, ভুট্টা পাকলো, খেতি বাড়ির সময় তোরা এখন খেতি বাড়ির সময় তোরা যদি ওর কবে থাকিস তো কি হইবে। এদিকে উ বিহাই যখন ফোন করছে বিহাই, হ্যাঁ বিহাই বেটিটা একটু না পারা হ্যাঁ আছে পারে না, কইছে আচ্ছা না পারা করে হইবে না, ফসল পানির টাইম এখানে আসবে, এলাচ পানি করবো দেখা যাবে, কিন্তু বেটি পেঠিয়ে যাবে। যুবকেরা, নবী কি বলছেন শোনো, যখন তোমার কাছে খেতে দিতে পারবে, তুমি তাকে খেতে দিতে পারবে, পড়তে দিতে পারবে, থাকার জায়গা দিতে পারবে, পেচ্ছাপ পায়খানার ব্যবস্থা দিতে পারবে, আর তার সাথে তার শরীরে যেটা সম্বন্ধ হয় তাকে সন্তুষ্ট করতে পারবে, যখন তোমার মধ্যে সব ক্ষমতা চলে আসবে তখন তুমি কি করো, আর দেরি করিও না, ফালিয়াতা জাওয়াজ, বিয়ে করে নাও। যখন হয়ে যাবে তখন আর দেরি করিও না, বিয়ে করে নাও। কিন্তু এটির মধ্যে যদি কিছু না থাকে, মন খুব টানছে বিয়ে করার কিন্তু ঘর নাই, বিয়ে করা যাবে না। বিয়ে করার ইচ্ছা তো খুব জাগছে, কিন্তু তাকে খাওয়াবার পরাবার নাই, বিয়ে করা যাবে না। খাবারও আছে, পড়ারও আছে, দৌলতের কমি নাই, অট্টালিকা বাড়ি আছে, কিন্তু স্ত্রীকে শান্তি দিবার মতো শরীরে শক্তি নাই, তাহলে বিয়ে করা চলবে না। সবটি গুণ তার মধ্যে থাকা দরকার। এবার এখন বর্তমানে একটা বিয়ের প্রথা, ইসলাম আসার আগে, কোরআন আসার আগে, আজ থেকে প্রায় 1500 বছর আগে এই সমাজে বিয়ে কিরকম ভাবে হতো জানেন?
তখন 4 রকমের বিয়ে হতো। আর এখনো জামানা জাহিলিয়াত যাকে বলে, অগ্রর যুগ জামানা জাহিলিয়াত, কোরআন আসার আগে যে জিহালাতটা ছিল, তো ওই জিহালাতে 4 রকমের বিয়ে হতো। আর এখনো বর্তমান সমাজে 4 রকমের বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ, 2টা বিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি রুকেছে। আপনাকে আমি দেখাচ্ছি কেমন করে। কোরআন আসার আগে জামানা জাহিলিয়াত, রাসূলের আগে 4 রকমের বিয়ে হতো ভাই। ওর মধ্যে একটা বিয়ে হলো সুন্নতি তারিকা জায়েজ, বাকি 3টে হলো না জায়েজ। কিরকম জিহালাত ছিল? আম্মা আয়েশা বলছেন, জামানা জাহিলিয়াতে বিয়ের প্রথা ছিল 4টা। কোরআন আসার আগে বিয়ের প্রথা ছিল কয়টা? 4টা। ওর মধ্যে 1 নাম্বার প্রথা, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে আনতো। আনার পরে বাসর রাত নিজে মানাইতো না, সুহাগ রাত মানাইতো না। আজ চ্যাংড়া পিলে ইন্তেজার করছে যে কখন বহুলি আনবো। কত জিহালাত ছিল দেখেন। এই একটি রাত জাগবো বলে কত রাতে করেছি প্রতীক্ষা, কোন সাদ বাকিটা নেই এমনটা বুঝো না। হাই রাত বেশি নাই আর কিছু গল্প করো না, এই রাত ভোর হলে ফিরে পাবে না। আজ মধুর রাত আমার ফুল সজ্জা। এই সুহাগ রাতটা কত দামি হয়, এই সুহাগ রাতটা কত আরমানের রাত হয়। আমরা কেতাব পড়েছি একটা, ওই কেতাবে তামান্নার একটা বাহাস আছে। ওই তামান্নার বাহাসে লিখতে যায় শায়ের লিখছে যে যে সুহাগ রাত হয় সেটা এই দিন একটা যুবকের মনের চাহিদাটা কিরকম হয় সেরে বর্ণনা করছে। সেই দিন যুবক ছেলেটা বিয়ে করে নিয়ে প্রথম রাতে বউ ঘরে নিয়েছে, তার মনটা কি বলে? শায়ের বলছে সেদিন ছেলেটার মন বলে, ইয়া লাইলো তুল, ইয়া লাইলো হে রাত তুল লম্বা হয়ে যা, ইয়া নওমজুল নিন তুই দূরে সরে যা, ইয়া সুবহ কিফু ভোর তুই রুকে যা, লা তাতলু সূর্য আজ উঠিস না। ছেলেটার মনটা বলে যে এই রাত তুই লম্বা হয়ে যা, নিন দূরে সরে যা, ভোর রুকে যা, চিকাস উঠিস না। কেন? এতদিনকার সাধনা, এতদিনকার আরমান মন পুরা হয়নি, গল্প করে জি ভরেনি। এত দামি রাত, তবে কত জাহেল ছিল, কত আখড় ছিল, কত অজ্ঞ ছিল, কত এই জন্য তাকে জিহালাত বলা হয়েছে। বিয়ে করে আনার পরে স্ত্রীর কাছে ছেলেটা যেত না, ওই স্ত্রীটাকে এলাকার যেটা সব থেকে বড় লোক, নেতা লোক, ওর কাছে রেখে আসতো। পড়েন আস্তাগফিরুল্লাহ। এলাকার যেটা সব থেকে দামি লোক, ওই লোকটার কাছে রেখে আসতো। কতদিন রাখতো জানেন? যতদিন ওর গর্ভে বাচ্চা না দিয়ে দিবে। আস্তাগফিরুল্লাহ, কত জিহালাত ছিল। এবার যেদিন যখন বাচ্চা ধরে গেল তখন স্ত্রী বাড়ি নিয়ে আসতো, তার আগে স্ত্রীকে স্পষ্ট করতো না। কত জিহালাত। 2 নম্বরে বিয়ে কিরকম ছিল শোনেন। একটা মেয়ের কাছে 10টা ছেলে থাকতো। 10টা ছেলে থাকার পরে যখন মেয়েটা গর্ভধারিণী হয়ে গেল, মেয়েটার পেটে বাচ্চা চলে আসলো, এবার মেয়েটা ওই কাজ বন্ধ। মেয়েটা এবার 9 মাস পরে যখন বাচ্চা জন্ম দিল, ওই 10টা ছেলেকে ডেকে বসিয়ে দিয়ে মেয়েটা বাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতো। আসার পরে ওই বাচ্চাটার মুখের দিকে দেখছে, আর ওই 10টা লোকের মুখের দিকে দেখতো। দেখতে দেখতে যার মুখের সাথে মিলে গেল, মেয়েটা যাকে চাইলে তার কোলে দিয়ে দিলে, সেটাই হয়ে গেল ওই ছেলের বাবা। আর ওই স্ত্রীর বাবার বাকি 9টাই হলো আপনার জিওর অফার। কত দেখেন কত জিহালাত, যে 10টা ছেলে কার বাচ্চা জানা নাই, যার কোলে তুলে দিলে সেই মুখ গুঞ্জে নিয়ে চলে গেল যে হ্যাঁ আমারই সন্তান। 3 নম্বরের বিয়ে। 3 নম্বর বিয়েটা কিরকম জামানা জাহেলিয়াতে হতো শুনেন। যখন কোনো বাবার ঘরে মেয়ে সাবালিকা হতো, তখন কিন্তু ওই ঘরের ওপরে একটা ঝান্ডা টেঙ্গে দিত। এইটা শুনছি নাকি যে এখন আছে। তোমরা শান্ত হয়ে যাও।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। अपन बात छेड़े से पहले एगो विनती बाकी रहो लोग पहले भीतरे आ जाए। आ जाए भीतरे आ जाए बैठी। ये दीनी प्रोग्राम बा, ये ऐजा कोनो नाटक नहीं हो रहल बा। दिन के बाद सुने के मोड में बात रवा लोग तनी बैठ जाए, बैठ के सुनी। देखें धानेर मध्य तीन प्रकारेर धान है। কবে যে মৌলানার দিকে তো অনেক রকমের ধান হয়, আপনি কইছেন তিন প্রকারের। নামের দিকে আমি বলিনি, দানাতে তিন প্রকারের দানা হয়। জমিনে যখন উপজে তো সিস্টেতে দেখবেন তিন রকমের ধান থাকে। একটা থাকে অরিজিনাল কাঠি, একটা থাকে কাঠপাতান, আর একটা থাকে মুসাল্লাম পাতান। জমিতে নামে উপজে তিনটাই, কিন্তু বাড়ি আনার পরে যখন ঝাড়া যায়, ঝাড়ার পরে ধান কোটা রাইস লাগিয়ে যখন উড়ায় পিটার পরে একটা দূরে চলে যায়, আগে উড়ে দূরে পড়ে একবারে, যার মধ্যে একটুকু চাইলের ব্যবস্থা নেই। আর একটা হয় কাঠ পাতান, রাইসও পড়ে না আর গোড়াও ছাড়ে না। যত লাস্টে টানতে টানতে কি করে, কিছুটাকে ওই রাইসের সাথে মিলিয়ে মানে উঠিয়ে লেয়। এই যে রাইসের ধানে মিলে যাওয়ার কারণে ধানটা যদি বোরাতে বিক্রি করে দেয় তো কিন্তু সামান রেটে বিকিয়া যায়। কিন্তু ফের ছাঁটে কখন, যখন আপনার নাইনদের পান্তে ডুবিয়ে যায়, যখন ভাপিয়া দেখবেন ওপরে ভেসে যায়, তারপরে আর ভ্যালিডিটি শেষ, আর কোনো মূল্য নেই। লাস্টে নাইনদের তলে বাঁচে কোনটি, যেটি অরিজিনাল কাঠি ধান, সে গোটা। এই জাল সাথে ওয়াতি ছিল ধান, ইয়াতি এসে মুসলমান, ইয়াতিও তিন রকমের মুসলমান এসেছিল। একটা ছিল কাঠপাতান, কিছু ছিল মুসাল্লাম পাতান, আর কিছু আছে অরিজিনাল কাঠি। যেটি মুসাল্লাম পাতান, ওকে আপনারা কি করেন, দূর থেকে ওকে সাহার দিয়ে টাইনা হয় গোবরের মাইন দিয়ে লাদ দিয়ে ঢেকিয়ে দেন, আর না হলে সানঝালে দিয়ে দেন। ওই রকম কিছু গেলার লোক এসেছিল জালসার নামে হোঁড়া গুতা করতে, জালসার নামে হোঁড়া গুতা করতে এসেছিল। ওরা এখানে পাও দেয়নি, হোঁড়া গুতা করে চলে গেছে। ইয়ার জায়গা কুণ্ঠে হবে, আল্লাহ একে লাদ দিয়ে ঠেলে দেবে। এবার বুঝালেন যে কুণ্ঠে যাবে, আল্লাহ ওকে লাদ দিয়ে ঠেলে দেবে। কেন বেঈমান আইসে বাড়িতে কইছে সরবে যাবে কুণ্ঠে হে জালসা শুনতে, কুণ্ঠে তো খেনে যাতে, হ্যাঁ কাজেরা কইছে হ্যাঁ যাবো, জালসার নাম নিয়ে এসেছে কিন্তু জালসাতে পাও দেয়নি। ও কি ঝুঠা। দু নম্বরে দেখেন কাঠপাতান রাইসের বাহিরে এখনো দাঁড়িয়ে আছে। রাইসের মধ্যে যতক্ষণ না এসছেন আপনার কোনো ভ্যালিড দাম নাই, ওখান থেকে ফিরে যান তো আপনার নেকি হবে না। কারণ ধান সামান রেটে বিকাইতে হলে রাইসে ঢুকতে হবে। এ লেগে যদি ভিতরে চলে আসেন আপনি ভালো রেটে ইনশাল্লাহ সামান নেকি পেয়ে যাবেন। আর যেটি অরিজিনাল কাঠি সেটা কিন্তু একবারে তলাতি আছে। যাই হোক भैया, काहे खड़ा खड़ा गोड़ुआ दुखावा ताड़ा लोग, तकलीफ नहीं खे होत का। এতনা कहला बाद भी এই জন্য তো একটা কথা বলি আমি, যে ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে। আর ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে হাজার জাল দিলে কব বসে হয় না সিদ্ধ আগুনেরই ফলে। বুঝেও যে ওয়াবুজ সাজে তারে বুঝায় কে, যে বুঝাও অবুঝ সাজে তাকে আর বুঝাবের মতন কারোর ভাষা আছে নাই। তো ভালো কচু আলু হলে অল্প চারটা কাঁড়ি জাল দিলি সিঝে যাবে, কিন্তু এক গেলা কুচকুচে আলু আছে যদি 3 বোঝা জ্বালিয়ে দেন তাও সিদ্ধ হবে না। তো মুমিনের দিল আল্লাহ বলছেন এজা জোকের আল্লাহ ওয়াজালাত কুলুবহুম ওয়াজা তুলিয়াত আলাইহিম আলাইহা আয়াতুম আজাদাতুহু ঈমানা। মুমিনের দিল হলো ওই আলুর মতন, যেমনই কোরআনের জাল আর দিলে পড়বে দিল গইলে যাবে। আর কাফের মুনাফিকের দিল হলো কুচকুচে আলুর মতো, যতই কোরআন হাদিসের জাল দেওয়া যাক জীবনও লরম হয়নি আর হবে না। তো এখানে কাফের মুনাফিক কেউ নাই, সব মুমিনের ছা আছে, সব মুমিনের ছেলে আলহামদুলিল্লাহ মুসলমানের বাচ্চা। তাহলে পারে কেন দিল গলবে না ভাই?
যখন আমরা মুসলমান আর আল্লাহ বলছেন এজা জোকের আল্লাহ ওয়াজেলাত কুলুবুহুম, কোরআনের আয়াত শুনতে গেলে, কোরআনের জিকির শুনতে গেলে এদের দিল নরম হয়ে যাবে। এখানে আপনারা কোরআন শুনতে এসেছেন। আমার বন্ধুরা, আমাকে যেটা বিষয় দেওয়া হয়েছে সেটা হলো মাসনুন বিহে, শরিয়াতে বিহে কীরকম হওয়া দরকার আর বর্তমানে আমাদের সমাজে বিহে কীরকম হয়েছে, এটা হলো আজকের আমার বিষয়। কিন্তু রাসূলের সুন্নাত অনুযায়ী বিয়ে কীরকম হওয়া দরকার, আজ আমাদের বিয়ের পরে কেন আল্লাহ রসুল, আল্লাহ পাক কোরআনে বলেছেন এবং নবী বলেছেন যে মেয়েরা হলো রহমত, তবে মেয়ে আনার পরে বাড়িতে অশান্তি কেন হচ্ছে? বিয়ে হলো বরকত, কিন্তু বিয়ে হওয়ার পরে বাড়িতে বরকত কেন হয় না? তার কারণটা কি আমি আপনাকে শুরু থেকে নিয়ে যত দূর পারি ইনশাআল্লাহ আপনাকে নিয়ে যাব। তবে আপনাদের মন যতক্ষণ থাকবে ইনশাআল্লাহ ভরা গিলাসে পানি দিলে উল্টে পড়ে যাবে, ভিতরে ঢুকবে না। ওরকম এখনও আপনাকে রাত 12টা যখনই হয়ে যায় এই গিলাস পরিপূর্ণ হয়ে গেছে, এবার যা দিব তো মনে হয় বেরিয়ে পড়ে যাবে। যত কিছুটা ফাঁকা থাকলে নিব। এবার আপনারা ধৈর্য রেখে বসুন আর আমি শুরু করছি আপনাদের ওপরে ভরসা এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال الله تعالى الخبيثات للخبيثين والخبيثون للخبيثات الطيبات للطيبين والطيبات للطيبين والطيبون للطيبات وقال الله تعالى في موضع ثالث الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج
وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين ولمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك أو كما قال عليه الصلاة والسلام पैसा पैसा रटा तारा पैसा पैसा जपा तारा करबा का कमाई पैसा काम न आई पैसा पैसा रटा तारा करबा का कमाई पैसा काम न आई होई जब दुनिया से विदाई पैसा काम न आई होई जब दुनिया से विदाई पैसा काम न आई पैसा से लेबा भैया 22 बीघा कीन हो पैसा से लेबा चाचा 22 बीघा कीन हो तब नसीब होई 2 गज जमीन हो पैसा से लेबा भैया 22 बीघा कीन हो तब नसीब होई 2 गज जमीन हो कितना चिलैबा भैया बाप और माई पैसा काम न आई होई जब दुनिया से विदाई पैसा काम न आई पैसा खातिर बेचबा अपन धर्म ईमान हो पैसा खातिर बेचबा अपन धर्म ईमान हो गईला के बाद लगवा कही बेईमान हो गईला के बाद लगवा कही बेईमान हो मरेला के बाद जइबा इज्जत गवाई पैसा काम न आई मरेला के बाद जइबा इज्जत गवाई पैसा काम न आई होई जब दुनिया से विदाई पैसा काम न आई कहतानी हो सुना कर ऐसन कोनो काम हो दुनिया से चले जइबा तो जपी लोगवा नाम हो कहतानी हो सुना कर ऐसन कोनो काम हो दुनिया से चले जइबा जपी लोगवा नाम हो संप्रदीप जीवन तोहर सफल होई जाई पैसा काम न आई होई जब दुनिया से विदाई पैसा काम न आई पैसा पैसा जपा तारा करबा का कमाई पैसा काम न आई होई जब दुनिया से विदाई पैसा काम न आई यूं बढ़ गई है मुल्क में बिदअत जहेज की घर घर में बढ़ती जाती है लानत जहेज की यूं बढ़ गई है मुल्क में बिदअत जहेज की घर घर में बढ़ती जाती है लानत जहेज की बेटे के बापू कहते हैं बेटी के बापू से बेटी के बापू से हम चाहते हैं आपस कसरत जहेज की हम चाहते हैं आपस कसरत जहेज की टेलर हो या डॉक्टर हो या इंजीनियर के घर टेलर हो या डॉक्टर हो या इंजीनियर के घर या इंजीनियर के घर
अक्सर मिलेगी आपको दौलत जहेज की, अक्सर मिलेगी आपको दौलत जहेज की। सिन रसीदा बैठी है गरीबों की बेटियां। একটা যদি এমনি কাউকে ডাইটা হে করে বাস দৌড়াইতে শুরু হয়ে গেল। কি ব্যবহার আপনাদের গো? বাহিরে আসলে তো হে করে ওকে ভিতরে করলে এই লাগে কি আর উঠে যায় নাকি কহেন তো? সিনে রসিদা बैठी है गरीबों की बेटियां, सिने रसीदा बैठी है गरीबों की बेटियां, गरीबों की बेटियां। कितनों ने जान दे दी बदौलत जहेज की, कितनों ने जान दे दी बदौलत जहेज की। मुस्लिम मुआसरा हो कि हिंदू समाज हो, मुस्लिम मुआसरा हो कि हिंदू समाज हो, कि हिंदू समाज हो। देता है दीन किसको इजाजत जहेज की, देता है दीन किसको इजाजत जहेज की। बिकते हैं बैल बकरों के मानिंद नौजवान, बिकते हैं बैल बकरों के मानिंद नौजवान, मानिंद नौजवान। इनकी वजूद सिर्फ है कीमत जहेज की, इनके वजूद सिर्फ है कीमत जहेज की। यूं बढ़ गई है मुल्क में बिदात जहेज की, घर घर में बढ़ती जाती है लानत जहेज की। शरदीय सम्मानित सभापति साहेब, मंचेर उलमाए किराम, दूर दूर थेके आगत এবং অত্র এলাকার সমস্ত ইসলাম দরদি ভাইয়েরা বন্ধুরা, পর্দা নাসিন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের সেরামনি মা আমিনার লাল মুরুর দুলাল বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তির ধারা অবিতর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বন্ধুরা, আজকের আমার নির্ধারিত বিষয় সুন্নতি বিয়ে, তাকে সামনে রেখে আমি কয়েকটি আয়াত কোরআন মাজিদ থেকে পড়েছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস আপনাদের সম্মুখে রেখেছি। তাকে সামনে রেখে এবার আমি নিজের বিষয় আলোচনা করতে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেন এবং আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দেন। পড়ুন আমিন। আমার বন্ধুরা, শরিয়তে নেকাহ কাকে বলে? আগে বিয়ের মানে বোঝেন। কারণ ড্রাইভার হয়ে যদি গাড়ি চালাইতে না জানে তাহলে অ্যাক্সিডেন্ট করবে নাকি? গাড়ি নেওয়ার আগে ড্রাইভারই জানা দরকার। একটা পুরুষ লোক হলো একটা মহিলার ড্রাইভার, একটা পুরুষ লোক হলো একটা নারীর ড্রাইভার। ওকে জিন্দেগি ভর চালাইতে হবে। তো কিভাবে গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট হবে আর কিভাবে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবে না? প্রথমে একটা লোকের মনে গাড়ি চালাবার খুব শখ, একটা লোকের মনে গাড়ি চালাবার খুব শখ, কিন্তু লোকটার কাছে টাকা নেই, গাড়ি রাখার জায়গা নাই। লোকটা গাড়ি কিনে গলিতে খাড়ো করে রাখে, গাড়িটা চুরি হবে না? হবে না? গাড়িটা চুরি হয়ে যাবে। লোকটার কাছে টাকাই নাই, গাড়ি কিনে পাবে? পাবে না। লোকটা গাড়ি ড্রাইভারই জানে না, লোক গাড়ি কিনে কি করবে? আমার বন্ধুরা, একটা মহিলা যে